এই ফুলটা প্রায় 70% শুকাই গেছে, 30% ভালো আছে, 80% ফুলের মোহর আটকে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমাদের কদম খেতে ওষুধ দেওয়ার জন্য। কদমের ওষুধ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া, এই যে দেখতে পাচ্ছেন যে এদিক নিয়ে আসো, ক্যামেরাটা এদিক নিয়ে আসো, ফুলটা দেখাও। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ফুলগুলাই যে শুকায় যাইতেছে, বিভিন্ন ধরনের শুকায় যাইতেছে। এই যে কালো কালো কি একটা আবরণ পড়তেছে, আর এই যে ফুলগুলা শুকায় যাচ্ছে। এই যে অনেক ফুল শুকায় গেছে, এই যে দেখেন যে এই ফুলটা প্রায় 70% শুকায় গেছে, 30% ভালো আছে। এই কারণ হচ্ছে ওষুধ দিচ্ছি আমরা। আর ফুলগুলা যে এই ফলগুলা যাতে ভালো হয়, ভালো পুষ্ট হয়, বীজগুলা ভালো হয়, এই কারণে ওষুধ দিচ্ছি। তো ওষুধের নাম আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনাদের ছবিগুলা দিয়ে দেব। তো আল্লাহর রহমতে এবছর ভালো কদম হয়েছে, আশা করতেছি আরো ভালো হবে। তো এদিকে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, যে ফুলগুলা শুকানোর পরেও মাশাআল্লাহ অনেক সুন্দর কদম হয়েছে। এই যে প্রত্যেকটা ফুলের থেকে দেখতে পাচ্ছেন যে হয়েছে, মোহরগুলো আটকে যেতেছে, যে প্রতিটা ফুলেরই মোহর আটকে যেতেছে। মনে হয় 80% ফুলের মোহর আটকে গেছে, আর 20% ফুলের মোহরগুলা ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আটকে যাবে আল্লাহর রহমতে। যদি কোনো বৃষ্টি বাদল ঝড় বাতাস না হয় তাহলে আল্লাহর রহমতে ভালো হবে এই বছর কদম। তো আপনাদের দোয়ায় দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ আমার কদম ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। এর আগেও আমি মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখাতাম যে আমার কদম ক্ষেত, তো আল্লাহর রহমতে ভালো হয়েছে। এবছর নামি পেঁয়াজগুলা হচ্ছে গিয়ে একটু খারাপ হয়েছে, আগের পেঁয়াজগুলো আবার ভালো হয়েছে। তো দেখেন যে আজকে হচ্ছে ওষুধ দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে কিছু ফুল এখনো মোহর আসে নাই, এগুলা নামি ফুল ছিল, যার কারণে এই যে কেবল মোহরগুলো আটতেছে, আর বাদ বাকি যে সব মোহরগুলো আটকে গেছে। তো আল্লাহর রহমতে ভালো কদম আছে ইনশাল্লাহ, আশা করতেছি যে বীজগুলাও অনেক ভালো হবে। আজকে হচ্ছে কি আমরা ওষুধ দিচ্ছি, ছানা লাগে মাঝে মাঝে, অনেক ধরনের রোগ বালাই আছে এই কদম খেতে বিশেষ করে, যার কারণে নিয়মিত ওষুধ দিতে হয় কদমে। আর আমরা হাতের সাহায্যে এই কদম পরাগায়ন করে দিচ্ছি, আল্লাহর রহমতে ভালো হয়েছে। আশা করতেছি যে এবছর কদমগুলো অনেক ভালো হবে। বলে